এই মুহূর্তে সবথেকে বড় খবর, জানিপাড়া থানা এলাকায় যতগুলো সোনা ব্যবসায়ী আছে প্রত্যেকটা সোনার দোকানদারকে দেখে জানিপাড়া থানার প্রশাসনের তৎপরতায় বা সহযোগিতায় আজকে সকলকে সতর্ক বার্তা দিলেন। কি বললেন আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রত্যেকটা ডিভাইসেরই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রপার্টি সম্পদ বা দোকান বা গাড়ি প্রত্যেকটা জিনিসের উপর আমরা সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করে থাকি। এখানে যারা আছেন প্রত্যেকেই আপনারা আছেন জুয়েলার্সের সাথে সব এইগুলোকে, তো আমরা এইগুলোকে নিয়ে আজকে কথা বলবো। এছাড়াও আরও অনেক ডিভাইস আছে, ব্যক্তিগত ডিভাইস আছে, লেডিস সেফটি কিছু আছে, লেডিসের মনে করবে আমার গাড়ি আছে, গাড়ির জিপিএস ট্র্যাক বা স্টার্ট বন্ধ করে দিতে পারবে, এরকম আছে। আরও অনেক কিছু আছে, স্কুলে যাচ্ছে তারা সবাই আইডেন্টি কার্ড দিয়ে কাজে আমরা করতে পারবো। একটু কথা বলছে কোথায় যাচ্ছে প্রচুর কিছু আছে। এখন টেকনোলজির প্রচুর কিছু এসেছে, তো আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। আজকে যেটা আলোচনা করার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের দোকানদারি আমরা কীভাবে সুরক্ষিত করব। আমাদের কাছে নিশ্চয়ই সুরক্ষার অনেক কিছুই আছে, সিকিউরিটি আছে, আছে, অনেক সুযোগ আছে। তারপরেও কিন্তু সিকিউরিটি 100% হচ্ছে বা তারপরেও আমাদের একটা ভয় জায়গা রয়েছে। তো এখানে আমরা এখানে রেখেছি, এটা হচ্ছে একটা সার্ভার সিকিউরিটি ডিভাইস। এটা থাকলে আপনাকে কীভাবে কি সুরক্ষা দিচ্ছি সেটাই এটা হচ্ছে সার্ভার সিকিউরিটি ডিভাইস। এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? আপনাদের কাছে কেউ ইউজ করছে বা ব্যাপারটা জানি আছে? আচ্ছা, আপনি দেখেছেন যাই হোক, কি করে এটা হচ্ছে সার্ভারের সাথে এটা লাগানো থাকে। আমাদের প্রত্যেকের দোকানে মোটামুটি সার্ভার আছে, নাও থাকে অসুবিধা নেই। তো তার বিকল্প অবস্থা আমি ধরে দিলাম দোকানে যাদের যাদের সার্ভার আছে তারা সার্ভারের নিচের পার্ট, যেখানে লগইন পার্ট আছে, যেখানে আপনারা সার্ভারটাকে ক্লোজ করে পাওয়া যায়, সেই নিচের পার্টে এই ডিভাইসটা আমরা নিচে কানেক্ট করি, একদম নিচে। অর্থাৎ সার্ভার যখন ক্লোজ হবে সিস্টেমটাকে নামবে, দেখে এই যে সুইচটা আছে এটাও মাটির সাথে থাকবে, এ যখন এর মধ্যে ইনসার্ট হয়ে যাবে, এর মধ্যে ঢুকে যাবে, এই সিস্টেম তখন অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনার তখন থেকে আপনার সিকিউরিটি স্টার্ট হয়ে গেল, যে আপনাকে সিকিউরিটি দিতে হবে। কি সিকিউরিটি দেবে, কি ধরনের সিকিউরিটি দেবে, এই যেই অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কাছে ফোনে একটা মেসেজ চলে আসবে যে সার্ভার ক্লোজ, সিস্টেম অ্যাক্টিভ। সে আপনি যেখানে থাকুন, ভারতবর্ষে যেখানে থাকুন, রাস্তায় গেছেন, আপনার কাপ কখন বন্ধ করে সেটাও আপনি বুঝতে পারবেন। আবার যখন দোকান খোলা হবে একটা এতে একটা ফোন করে দিতে হবে, এর মধ্যে একটা মানে আমাদের মোবাইল স্ক্রিন আছে, যেই আপনি সকালবেলা খুলবেন একটা রিং করে দিলে ওটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনার কাছে মেসেজ চলে আসবে সিস্টেম ডিঅ্যাক্টিভেটেড। আবার কে ডিঅ্যাক্টিভেটেড করেছে, ডিঅ্যাক্টিভ করেছে তারও নাম্বারটা আছে। ঠিক আছে, এবার আপনি তো রাত্রিবেলা এটাকে সার্ভার করেছেন, সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এটা জাস্ট এরকম এলো, এটা এর মধ্যে স্টার্ট হয়ে গেল। তো সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল এই যন্ত্রটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার যদি আপনার রাত্রে কোনো পরিস্থিতি আছে বা আপনার সার্ভার ভাঙার চেষ্টা করে, তাহলে সেটাকে কাগজ দিয়ে বা কোনো রড দিয়ে সেটাকে তুলতে হবে, চাবি ভেঙে তাহলে তো ঢুকতে হবে। তো যখন ঢুকবে সে সাইরেন বাজা শুরু করতে ঢুকবে, এবং তার সাথে আপনার 5টা রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি 5টা মোবাইল নাম্বার এই সিস্টেমের সাথে রেজিস্টার করবেন। আপনি আপনার ছেলে আপনার কোনো রিলেটিভ হসপিটালের কোনো থানার থেকে মানে 5জনের মধ্যে এই নাম্বারগুলো আপনার রেজিস্টার করতে পারেন। তো তাদের কাছে 1 by 1 যাতে 1 নম্বরে রেজিস্ট্রেশন তার কাছে একে ফার্স্ট পাওয়া যাবে, একে থার্ড, ফোর্থ, ফিফথ, আবার ফিফথে যদি নাম পাওয়া যায় আবার 1 পুরো ব্যাক করে। অর্থাৎ যখন আপনার কোনো ইনসিডেন্ট ঘটছে বা ঘটতে চলেছে, দেন আপনার কাছে মেসেজ চলে এলো এবং আপনার কাছে ফোন চলে এলো যে অবাঞ্ছিত কিছু ঘটতে চলেছে। এইভাবে কিন্তু আমরা ঝুঁকিটাকে স্টপ করি। যেই আপনার কাছে ফোনটা এলো, আপনি নিশ্চয়ই চুপচাপ বসে থাকবেন না, বা আপনি নিজে ধরে যাবেন অথবা আশেপাশে কাউকে ফোন করবেন, ধরে নেওয়া